ক্লাস কবে নিবেন আমাদের? হ্যাঁ মানে হায়ার ম্যাথ থাকবে, হায়ার ম্যাথ? হ্যাঁ, হায়ার ম্যাথ থাকবে, ইয়াতে রুটিন অনুযায়ী আছে। বৃহস্পতিবারে দেওয়া আছে রুটিনে। হ্যাঁ, রুটিন অনুযায়ী আমরা আগাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাইলে আর কারো কোনো প্রশ্ন নাই না? স্যার জেনারেল ম্যাথটা যদি 2 দিন করা যেত ভালো হ্যাঁ হতো আর হ্যাঁ, কি। ওইটা আমি মাথায় রাখবো, যেহেতু কমার্সের স্টুডেন্টরা আছে, আমরা এই সাবজেক্টটা 2 দিন করতে আর পারি, সমস্যা নেই। ইংলিশ মেবি দেওয়া হয় নাই ইংরেজি আছে দেওয়া। ইংরেজি রুটিনের মধ্যে স্যার। ইংরেজি তো দেওয়ার কথা। ইংরেজি স্যার দেওয়া হয় নাই ইংরেজি স্যার। দেওয়া নাই। নাই ইংরেজি? না না স্যার স্যার। নাই। ও আচ্ছা আচ্ছা, দেখবো না, সমস্যা নেই। আচ্ছা তাহলে স্যার আমি ঠিক আছে। 24 সালের ব্যাচ। 24 ব্যাচ? এখন আমি তুমি তুমি কি ক্লাস করবে বলো তো? স্যার আমি কেমিস্ট্রি আর ম্যাথ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কেমিস্ট্রি আর ম্যাথ না? আচ্ছা, সমস্যা নেই। জি স্যার, দুইটা সাবজেক্ট। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বায়োলজিও আছে আমাদের ইয়া। আচ্ছা ঠিক আছে। আমি তোমাদেরকে একটু বলি পার্সোনালি, যেহেতু তোমরা আমার ছোট ভাই এবং বোনের মতো। আমি বর্তমানে হচ্ছে একটু একা, এজন্য আমার পক্ষে সবার ইয়াটা মেনটেন করা হচ্ছে একটু কঠিন। এজন্য হচ্ছে আমি আমার রুটিন অনুযায়ী একটা রুটিন করি না, যাতে তোমাদের সবাই মোটামুটি থাকতে পারো। তারপর হচ্ছে ওই ভাইয়েরা যখন আসবেন, তখন হচ্ছে তোমরা মনে করো যে রেগুলার 2টা অথবা 3টা ক্লাসও পেতে পারো। বুঝছো? এই হচ্ছে এখন স্যার বর্তমানে যেহেতু, হ্যাঁ স্যার বলো। এবার কি পরীক্ষাটা কি ঈদের পরে হবে নাকি এপ্রিল মাসে? হ্যাঁ, পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসে হবে, ঈদের পরে হবে। ধন্যবাদ স্যার। আচ্ছা আচ্ছা, তো হচ্ছে ওই ভাইয়ারা যখন আসবেন, তখন হচ্ছে গিয়া মনে করো যে আরো তোমাদের প্রতিদিন 2টা থেকে 3টা ক্লাস হবে। তো এখন যেই ক্লাসগুলো করতেছি, ওই ক্লাসগুলা এখন করো। বাট তোমরা SW তো কেউ জমা দাও নাই গতকালকে? না, তোমরা বিষয়টা বুঝো নাই। স্যার হোমওয়ার্ক কালকে ছিল কালকে। দিছিলেন? হ্যাঁ, SW দিছিলাম। কিন্তু কই স্যার, মনে তো নাই। আচ্ছা, সম্ভবত এটা বুঝো নাই। ওই যে, হ্যাঁ। আচ্ছা আজকে আমি হচ্ছে গিয়া গ্রুপ লিংক দিয়ে দিব। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে তোমরা যা যা আছে সবগুলো নোট করবা। এখন নোট করার দরকার নাই। হ্যাঁ, লাস্টে শোনা যায় নাই, আমি করছি বাট পোস্ট করে নেই। আচ্ছা, এখন নোট করার প্রয়োজন নেই। তোমরা হচ্ছে, আচ্ছা এখনো নোট করতে পারো, অথবা যখন PDF দিব ওইটা দেখেও নোট করতে পারো। এটা হচ্ছে তোমাদের উপরে। মনে করো যে একজন পারে না, তো সেক্ষেত্রে হচ্ছে তুমি পারো না হচ্ছে ক্লাসের সাথে সাথে, তুমি যদি নোট করতে যাও, তোমার হচ্ছে কথাগুলো শুনতে পারো না বা এদিকে ফোকাস দিতে পারো না, সেক্ষেত্রে হচ্ছে তুমি করবা। সেক্ষেত্রে হচ্ছে তুমি ক্লাস পরে PDFটা দেখে নোট করবা। আর যে পারো তাহলে একসাথে করবা, সমস্যা নেই। আমি তো ক্লাস পরে PDF দিয়ে দেবো। আর হচ্ছে গ্রুপ লিঙ্কটা দিয়ে দিব। ওই গ্রুপ লিঙ্কে হচ্ছে তুমি করবা, SW গুলা দিবা, সাবমিট করবা। আর SW গুলা কিরকম সাবমিট করবা? প্রথমে তোমার নাম দিবা, তোমার স্কুল দিবা, তোমার দিবা, জেলা দিবা। তারপর হচ্ছে আমি বলি, যখন ওই গ্রুপে ঢুকবা, তখন নিচে গেলেই দেখবা যে অনেকে SW জমা দিছে, ওই প্যাটার্নে তোমরা জমা দিয়ে দিবা, বাস শেষ। আচ্ছা, তাইলে তো স্যার ঠিক আছে। গ্রুপে লিংকটা দিয়ে দিয়েন। হ্যাঁ, গ্রুপ লিঙ্ক হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আমি পরেই দিয়ে দিব। আর ক্লাসটা কখন শুরু করবেন স্যার? ক্লাস তো এখনই শুরু করবো, প্রতিদিন রাত 9টার সময় আমাদের ক্লাস। আচ্ছা স্যার 10 তো বাজে গেল, 9টা 10। আচ্ছা, ওইটা তো হচ্ছে তোমাদের প্রশ্ন নিতে, উত্তর দিতে সময় চলে গেছে। আচ্ছা দেখো, স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার আসছে। জি দেখা যাচ্ছে। কই আচ্ছা স্যার আমি, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি একটু আমার মোবাইলটাতে তোমাদের এই ওপেন করে নিই, যাতে ক্লাস চলাকালীন যদি কেউ হচ্ছে অ্যাড হয়, তাকে অ্যাডমিট করতে পারি, এজন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্যার বন্ধ করেন। এই জীবন ভাই তুমি অফ করো, মিউট করো। আমি জি জি। আচ্ছা
মিউট করে থাকো সবাই। তারপর হচ্ছে আমরা এখন শুরু করি। চলো। আচ্ছা, দেখা তো যাচ্ছে তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে এখন ইয়া করে রাখো। আমরা আবার শুরু করে দেখো। আমরা বলি, আমি তোমাদেরকে বলি ক্লাসে আজকে কি কি বলবো ওই জিনিসটা আমি তোমাদেরকে হচ্ছে বলি, তারপর হচ্ছে শুরু করতেছি। ফিজিক্স চ্যাপ্টার 2 গতি, এই অধ্যায়টা আমরা পড়ব। তো দেখো এই জায়গায় হচ্ছে বেশি আওয়াজ হচ্ছে। আচ্ছা দেখো, এই জায়গায় গতকালকের ইয়ার মতোই হচ্ছে আমরা পড়ব মেমোরেবল, মুখস্থ যেগুলা। তারপর স্টেপ 2 তে আমরা ম্যাথ অঙ্ক দেখব, আর স্টেপ 3 তে আমরা কি করব হচ্ছে কনসেপ্ট এবং অথবা ধারণা কি ওই জিনিসটা। আজকে কথা হচ্ছে আজকে হচ্ছে আমরা যেহেতু সময়ের সাথে কভার দিতে পারবো না, সেক্ষেত্রে আমরা মেমোরেবল, মুখস্থ কি কি করতে হবে আমাদের, আর এই অধ্যায় থেকে একটা আমরা ইম্পর্টেন্ট একটা ধরন, একটা টাইপের ম্যাথ আজকে শেষ করব। ঠিক আছে। আর কনসেপ্ট অথবা আইডিয়া, এই জিনিসটা আমরা আজকে না আগামী ক্লাসে পড়ব। তো এই মুখস্থ অথবা মেমোরেবল যতটুকু সম্ভব ততটুকু আমি তোমাদেরকে কনসেপ্ট দিয়ে দেব। ঠিক আছে। এই জায়গায় দেখো, কনসেপ্টে হচ্ছে আমাদের 4টা আছে: গতি, ত্বরণ, গ্যালিলিও সূত্র আর অঙ্ক। এই 4টা জিনিস হচ্ছে আমরা আগামী ক্লাসে পড়ব। বাট আজকে আমরা যে জিনিসগুলো পড়ব সেই জিনিসগুলো একটু দেখো। মেমোরেবল, আজকে আমরা পড়ব গতি। তো গতি ওই জায়গায় ছিল, এই জায়গায় ছিল, বলতে গতিটা এতটা ইম্পর্টেন্ট, কনসেপ্টও আছে, মেমোরেবল আছে। তো মেমোরেবল আছে হচ্ছে গতি, স্থিতি, জড়তা, দ্রুতি, বেগ, ত্বরণ, দূরত্ব, সরণ, মন্দন এবং কি এবং হচ্ছে আচ্ছা মন্দন বলছে, ত্বরণ, দূরত্ব, সরণ, মন্দন। আচ্ছা ঠিক আছে। তার স্পন্দন। আরে তুমি মিউট করো। তুমি হচ্ছে কথা থাকলে ইয়াতে বললো, মেসেজে বললে। একজন কথা বললে হচ্ছে মনে করো যে চলো এই জন্য ফোকাসটা নষ্ট হয়ে যাবে, বুঝছো? মেসেজে বললো, আমি মেসেজও দেখতেছি, সমস্যা নেই। দ্রুতি, বেগ, ত্বরণ, দূরত্ব, সরণ, মন্দন, এগুলো আমরা পড়ব। এখন দেখো গতিটা কাকে বলে। গতি হচ্ছে আমি বলি, এই জায়গায় একটা বস্তু আছে। এই জায়গায় একটা বস্তু আছে। তো এই জায়গায় এই বস্তুটা কি মনে করো, যখন 5টা বাজে 00 5টা ফুল 5টার সময় এই বস্তুটা এই জায়গায় আছে। আর 5টা 1 মিনিটে 5টা 1 মিনিটে কি হয়েছে, এই বস্তুটা এই জায়গা থেকে এই জায়গায় আসছে। এই বস্তুটা এই জায়গা থেকে এই জায়গায় আসছে। এইটাই হচ্ছে গতি। সময় এর সাথে অবস্থানের পরিবর্তন, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন। সময় 5টার সময় এই জায়গায় ছিল এবং 5টাকে এই জায়গায় হয়েছে, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন, এটা হচ্ছে গতি। দেখো, সময়ের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকেই গতি বলে। অবস্থানের পরিবর্তন হওয়াকেই কি বলে? গতি বলে। এইটা হচ্ছে গতি। এই যে চলো এই ছবিটা দেখো, খুবই স্পিডে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের গতি। তারপর আসো যে স্থিতি। তো এই জায়গায় এই ছেলেটা দেখো, এই জায়গায় হচ্ছে বসে আছে এবং এই নৌকাটা মনে করো সে খুবই ডিপ্রেশনে আছে এবং এই জায়গায় মন খারাপ করে তারপর বসে আছে। বাট ওই যে আগের মতোই যেটা বললাম, যে মনে করো যে 5টা 1 মিনিটে 5টার সময়ও হচ্ছে সে এই জায়গায় বসে আছে। তারপর হচ্ছে 5টা 5 মিনিটেও হচ্ছে সে এই জায়গায় বসে আছে। বাট এই নৌকাটা 5টার সময় তার সামনে ছিল, 5টা 5 মিনিটে তার সামনে নাই। তো এটা কি? এটাই হচ্ছে স্থিতি। সংজ্ঞাটা কি হবে? সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হওয়া। বলতে 5টার সময় সে 5 মিনিটে, তারও কিন্তু অবস্থানের পরিবর্তন না হয়নি। 5টার সময় যে জায়গায় ছিল, 5টা 5 মিনিটেও সেই জায়গায় ছিল, অর্থাৎ অবস্থানের পরিবর্তন হয় না। এই জিনিসটাই হচ্ছে কি? এই জিনিসটাই হচ্ছে স্থিতি। দেখো, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়াকে কি বলে? স্থিতি বলে। এই হচ্ছে আমাদের গতি এবং স্থিতির কনসেপ্টটা গেল। কনসেপ্ট অর্থে ছোটখাটো কনসেপ্ট, ইন ডিটেলসে আমরা ইয়াতে
আলোচনা করব। তারপর দেখো জড়তা কি। এই জায়গায় দেখো এই বস্তুটা কিন্তু স্থির আছে, আর এই বস্তুটাকে এই বাচ্চাটা হচ্ছে ধাক্কা দিয়ে গতিশীল করতেছে। হ্যাঁ, তো এই যে স্থির বস্তুটা, এই স্থির বস্তুটা স্থির আছে এবং সে রশি দিয়ে হচ্ছে খুবই জোরে টানাটানি করতেছে, অর্থাৎ তার টানতে কষ্ট হচ্ছে, বস্তুটা সরতে যাচ্ছে না, বাট সে জোর করে সরাচ্ছে, ফলশ্রুতিতে তার কষ্ট হচ্ছে। বাট এই বস্তুটা গতিশীল আছে, এই বস্তুটা মনে করো গতিশীল আছে। তো তোমরা একটা জিনিস একটু দেখো, এটা টানতে তার যতটুকু কষ্ট হবে, এই গতিটা এটা ঠেলতে ততটুকু কষ্ট হবে না। বিষয়টা জটিল করে না, আমি তোমাদেরকে এটা বোঝাতে যাচ্ছি। একটা মনে করো 10 কেজির একটা বস্তুকে সে টানতেছে, প্রথমে এটা স্থির অবস্থায় ছিল, তো টানতে প্রথম অবস্থায় একটু টানতে কঠিন হবে, পরে আবার টানতে টানতে যখন রানিং এ উঠে যাবে তখন হচ্ছে সহজ হয়ে যাবে। এই ইয়াটাও কি ঠেলা গাড়ির মতো আর কি, এই ইয়াটাও কি। তো এই জায়গায় দেখো এটা হচ্ছে টানতে একটু কষ্ট হচ্ছে, অর্থাৎ স্থির বস্তু। স্থির বস্তু কি, সে চিরকাল স্থির থাকতে চায়, সে মনে করো যে তাকে কেউ যদি না টানে এতেই সে খুশি। আর এটা কি, এটা হচ্ছে গতিশীল বস্তু বা গতি অবস্থায় ছিল, তো সে কি, সে আর থামতে চায় না, সে চায় যে আমাকে ঠেলা হোক, অথবা আমি গতি অবস্থাটা চাই। তো এইটাই হচ্ছে জড়তা। জড়তা কি, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। বস্তুর এই ধর্মটাকে কি বলে, জড়তা বলে। বস্তুর এই ধর্মটাকে জড়তা বলে। স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। বস্তুর এই ধর্মকে কি বলে, জড়তা বলে। ঠিক আছে, ওকে। তা আমাদের কি গেল, আমাদের গতি, স্থিতি এবং জড়তা এই কয়েকটা গেল। এতটুকুতে তোমরা বুঝতে পারছো কিনা একটু একটু জানো তো? জি বুঝছি। আচ্ছা, রাকিবুল, আকলিমা, ফাইজুল, আজিকিয়া, আচ্ছা বুঝছো সবাই? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো আমাদের জড়তা গেল। এখন দেখো দ্রুতি কি। এই জিনিসটা হচ্ছে অনেকের ঝামেলা লাগায়। দ্রুতি কি এবং দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, এই ছেলেটা হচ্ছে এই পাথরটা ঘোরাচ্ছে, এই পাথরটা ঘোরাচ্ছে। তো এখন আমি যদি তোমাদেরকে বলি এটা কোন দিকে ঘোরাচ্ছে, তুমি বলবা কি এইদিকে, এদিক ঘুরালে তো তারপর কতক্ষণ পরে এই দিকে আসবে, তো এইদিকে বলবা, তারপর এই জায়গায় এসে তো এই দিকে হবে। অর্থাৎ তুমি বলতে পারতেছো না যে কোন দিকে, বলতে দিকটা নির্দিষ্ট না, অর্থাৎ যে কোনো দিকে। হ্যাঁ, যে কোনো দিকে কোন বস্তু, যে কোনো দিকে, এই হচ্ছে এই একটা বস্তু, যে কোনো দিকে কোন বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করবে, একক সময় যে দূরত্ব অতিক্রম করবে, যে কোনো দিকে কোন বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করবে তাকে কি বলে, দ্রুতি বলে। দেখো, যে কোনো দিকে কোন বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করবে তাকে দ্রুতি বলে। এই হচ্ছে আমাদের দ্রুতি। তারপর আসো যে বেগ। তো এই ছেলেটা আমি যদি বলি যে সে কোন দিকে দৌড়াচ্ছে, তুমি বলবো আমাকে সেই দিকে দৌড়াচ্ছে, অর্থাৎ বেগটা ফিক্সড। তাহলে আমরা কি বলবো, যে নির্দিষ্ট দিকে কোন বস্তু অথবা কোন ব্যক্তি, আচ্ছা বস্তু ধরি বা ব্যক্তি ধরি সমস্যা নাই, নির্দিষ্ট দিকে কোন বস্তু অথবা কোন ব্যক্তি একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে, বেগ বলে। নির্দিষ্ট দিকে কোন বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। এই জায়গায় যদি আমরা বস্তু অথবা ব্যক্তি তেমন একটা ম্যাটার করবে না, আমি তোমাদের উদাহরণের হিসেবে এই জিনিসটা। এরপর দেখো, এরপর হচ্ছে ত্বরণ কাকে বলে। ত্বরণ, এই জায়গায় দেখো এই গাড়িটা, এই লেখাটা না থাকলে হয়তো ভালো হতো। আচ্ছা, লেখাটা যেহেতু আসছে কিছু করার। আচ্ছা, লেখাটার দিকে তোমরা ফোকাস করো না, এদিকে খেয়াল রাখো। একটা এই যে এই গাড়িটা হচ্ছে এদিকে আসে, যেটা গাড়ি এটা বাদ, এই গাড়িটা হচ্ছে এদিকে যাচ্ছে। এই গাড়িটা হচ্ছে এদিকে যাচ্ছে। তো দেখা যাচ্ছে গাড়িটা 5 সেকেন্ডে, মনে করো যে
যতটুকু বেগ ছিল 5 সেকেন্ডে মনে করো 10 ms ইনভার্স 1 বেগ ছিল, তারপর হচ্ছে দেখা যাচ্ছে 10 সেকেন্ডে 20 ms ইনভার্স 1, ঠিক আছে। 30 সেকেন্ডে 30 ms ইনভার্স 1, অর্থাৎ সময় যাচ্ছে তার বেগও বৃদ্ধি পাচ্ছে, সময় যাচ্ছে তার বেগও বৃদ্ধি পাচ্ছে। তাহলে ত্বরণ কাকে বলে? এই জিনিসটাই হচ্ছে ত্বরণ। অর্থাৎ সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হারকেই কি বলে? ত্বরণ বলে। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকেই কি বলে? ত্বরণ বলে। তো এইটাই হচ্ছে তার উদাহরণ। তারপর আসো যে মন্দন কাকে বলে। তো এই গাড়িটা আগে আমরা কি দেখছিলাম? মনে করো যে 5 সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাচ্ছে। তো এখন মনে করো যে 5 সেকেন্ড সময় গেল, বাট তার বেগ হইছে 30 ms ইনভার্স 1। 10 সেকেন্ড সময় গেল, তার বেগ হইছে 20 ms ইনভার্স 1। তারপর হচ্ছে 20 সেকেন্ড সময় গেল, 20 সেকেন্ড সময় গেল, তার বেগ হইছে 5 ms ইনভার্স 1। তো এটা কি? সময় যাচ্ছে তার বেগ কমছে, সময় যাচ্ছে তার বেগ আগের থেকে কমছে। এটা পোস্টপন্ড, এটা হচ্ছে s, হ্যাঁ 5, অনলি ফর 5। তো এইটাই হচ্ছে কি মন্দন। সংজ্ঞাটা কি? বেগ হ্রাসের হারকেই, বেগ হ্রাসের হারকেই মন্দন বলে, বেগ হ্রাসের হারকেই মন্দন বলে। অথবা অথবা আমরা যখন ফ্যানের সুইচ অফ করি তখন কি ফ্যান মনে করো যে ঘুরতে থাকে, হ্যাঁ, তখন হচ্ছে ফ্যান অনেক জোরে ঘুরতে থাকে। তো আস্তে আস্তে সে তার ওই অবস্থান থেকে, গতি অবস্থান থেকে আস্তে আস্তে তার মনে করো তার গতিগুলো আস্তে আস্তে থেমে যাচ্ছে। তো ওই সময় আমরা বলবো, ওই উদাহরণটা আমরা দিতে পারবো বেগ হ্রাসের হারকে মন্দন বলে। ফর এক্সাম্পল, ফ্যানের সুইচ যখন বন্ধ করা হয় তখন তার মধ্যে মন্দন কাজ করে, ঠিক আছে। আচ্ছা, আর যখন আমরা ফ্যানটা ছাড়বো, ফ্যানটা স্থির থাকে, তখন আস্তে আস্তে ফ্যানের ইয়াটা চলতে থাকে, ফ্যান আস্তে আস্তে তার গতিটা বৃদ্ধি পেতে থাকে। তো তখন হচ্ছে গিয়া আমরা বলবো বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ফর এক্সাম্পল, ফ্যানের পাখা। তবে এই জায়গায় একটা শর্ত হচ্ছে, ফ্যান নির্দিষ্ট গতি, মনে করো ফ্যান ঘুরতে পারবে 30 ms ইনভার্স 1 বেগে। তো যখন সে 30 ms ইনভার্স 1 বেগে চলে যাবে তখন কিন্তু সে সমবেগে, হ্যাঁ। যদি ফ্যান মনে করো ত্বরণ, ফ্যানের মধ্যে অ্যাকুরেট ত্বরণই কাজ করতো, তাইলে হচ্ছে গিয়া ফ্যান তোমার ওই যে উপরের ইয়াটিয়া ফেটে তারপর বের হয়ে যেত, হ্যাঁ। যদি মনে 5 সেকেন্ডে 5 সেকেন্ডে মনে করো 30, 10 সেকেন্ডে 300, 20 সেকেন্ডে 3000, এরকম করতে করতে এক সময় ফ্যান ছুটে পড়ে যেত যদি অ্যাকুরেট ত্বরণ। বাট আংশিক ত্বরণ কাজ করে। তোমরা ত্বরণ, মন্দন এই দুইটার কনসেপ্টটা বুঝছো কিনা? বুঝছি। মাহিমা, ফাহিম, মিষ্টি, শুভ, আখির, আকিবুল, তানহা, স্বাধীন, ফাহিম, আচ্ছা, মাসরুর, আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে মন্দন। তো এখন দেখো এটা হচ্ছে দূরত্ব। দূরত্বটা কি? দূরত্ব হচ্ছে সম্পূর্ণ অতিক্রান্ত পথ। এই জায়গায় দেখো, কোন বস্তুর সম্পূর্ণ অতিক্রান্ত পথকে ওই বস্তুর দূরত্ব বলে। এই জায়গায় এই সাইকেলটা নিয়ে হচ্ছে এই ব্যক্তি এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে। তো সে সম্পূর্ণ অতিক্রান্ত পথ কোনটা? এইটা না, সম্পূর্ণ অতিক্রান্ত পথ হচ্ছে গিয়া এ থেকে বি এবং বি থেকে সি, এ থেকে বি এবং বি থেকে
সি, এটা হচ্ছে কি সম্পূর্ণ অতিক্রান্ত পথ। সুতরাং আমরা বলবো এই বস্তুটার সম্পূর্ণ অতিক্রান্ত পথ হচ্ছে 4 + 3 = কত? 7। আচ্ছা, তো কোন বস্তুর সম্পূর্ণ অতিক্রান্ত পথকে ওই বস্তুর দূরত্ব বলে। এখন আসো সরণ। সরণটা কি? সরণটা হচ্ছে দূরত্বের বিপরীত। কোন বস্তুর আদি অবস্থান, কোন বস্তুর আদি অবস্থান এবং এবং কই গেল? কোন বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী পথকেই সরণ বলে। মধ্যবর্তী পথকেই সরণ বলে। কোন বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী পথকেই সরণ বলে। ফর এক্সাম্পল আমরা একটু দাঁড়াও, এই উদাহরণটাই দেখি। এই জায়গায় দেখো, এই যে আদি অবস্থান এবং শেষ অবস্থান এ এবং সি, এটা কি হবে? দূরত্ব হবে? অবশ্যই না, এটা কি সরণ হবে। দূরত্ব কোনটা হবে? 4 + 3 7 মিটার। আর সরণ কোনটা হবে? শুধু 5 মিটার। অর্থাৎ আদি অবস্থান এবং শেষ অবস্থানের সর্বনিম্ন পথ, এটা বললে হচ্ছে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আদি অবস্থান এবং শেষ অবস্থানের সর্বনিম্ন পথকেই কি বলে? দূরত্ব বলে। আচ্ছা, এই দূরত্ব সরণটা বুঝতে পারছো কিনা একটু জানাও তো। আচ্ছা, শিক্ষাদূত মন্দন বুঝো নাই, রাকিবুল বুঝছি, আমরা বুঝছি, মিষ্টি ইসলাম, আচ্ছা ঠিক আছে, সবাই বুঝছো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাক, আজকে হচ্ছে আমাদের আগে থেকে ক্লাসগুলো হচ্ছে বা হচ্ছে সবাই দেখতে পারতেছে। আচ্ছা, মন্দনটা একটু দেখো, তারপর হচ্ছে আমরা ম্যাথে চলে যাব। অর্থাৎ এই অধ্যায়ে সবথেকে ইম্পর্টেন্ট একটা টাইপ, ওই টাইপটা আজকে আমরা শেষ করে ফেলব। আচ্ছা, মন্দনটা কি স্যার? মন্দনটা হচ্ছে বেগ হ্রাসের হারকেই মন্দন বলে। বেগ হ্রাসের হারকেই মন্দন বলে। অর্থাৎ এই গাড়িটা 5 সেকেন্ডে 30 ms/1 বেগে গেছে, 10 সেকেন্ডে 20 ms/1 বেগে গেছে। তার বেগ কি অনেক বাড়ছে? না। কম বাড়ছে? না। একটু বাড়ছে? না। তার বেগ হচ্ছে কমছে। 5 সেকেন্ডে 30 ms/1, 10 সেকেন্ডে তার বেগটা কমে গেছে 20 ms/1, 20 সেকেন্ডে 5 ms/1। তো তার কি বেগটা হ্রাস পাচ্ছে। তো এই জন্যই এটা কি বেগ হ্রাসের হারকেই মন্দন বলে। অথবা ফ্যান যখন আমরা বন্ধ করে দিই, ফ্যানটা অনেক জোরে চলতে থাকে, তারপর আস্তে আস্তে থেমে যায়, এটাই হচ্ছে মন্দন। তো আশা করি ইয়াগুলা তোমরা বুঝতে পারছো। আমরা আরেকটু রিক্যাপ করে নিই, তারপর হচ্ছে আমরা একসাথে ইয়াটায় চলে যাব। এডমিট করব না ক্লাস করাবো, বারবার তোমরা একসাথে আসলে তো ওকে। জিনিসটা দেখছো, আমরা মেমোরেবলে স্টেপ 1 আমাদের শেষ। স্টেপ 1 এ কি ছিল? এটা হচ্ছে স্টেপ 2 না স্টেপ 3 এর স্টেপ 1 মেমোরেবলে মুখস্থ, যেটা গতি আমরা জানলাম। ওয়ালাইকুম আসসালাম আমির। স্থিতি আমরা জানলাম, জড়তা জানলাম, দ্রুতি জানলাম, বেগ জানলাম, ত্বরণ জানলাম, দূরত্ব জানলাম, সরণ জানলাম, মন্দন জানলাম। তো এই হচ্ছে আমাদের স্টেপ 1 এর মেমোরেবল পার্ট শেষ। এখন আমাদের স্টেপ 2 এর ম্যাথ পার্টে আমরা যাব। স্টেপ 2 এর ম্যাথ পার্টে কি আমরা যাব? তো চলো আমরা স্টেপ 2 এর ম্যাথ পার্টে যাই। তো এই জায়গার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে, আমরা এই জায়গা থেকে আরেকটা ইয়াতে মুভ অন করি। ওই জায়গা হচ্ছে আমাদের স্টেপ 2 হচ্ছে ম্যাথ। এই জায়গায় দেখো, সবথেকে কমন এবং খুবই ইম্পর্টেন্ট একটা ধরন অথবা টাইপ গ্রাফ সংক্রান্ত ম্যাথ। গ্রাফ সংক্রান্ত ম্যাথ, হ্যাঁ, সবথেকে কমন এবং খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সেটা হচ্ছে গ্রাফ সংক্রান্ত। গ্রাফ সংক্রান্ত ম্যাথটা একটু যদি তোমাদেরকে আমি দেখাই, আমি যেরকম দেখাবো ওই রকম যদি তোমরা পড়ো, যে কোনো গ্রাফ যতই বিচ্ছিন্ন করে তোমাদেরকে দেয়, তুমি চোখ বন্ধ করে বলতে পারবা এই গ্রাফে কোন জায়গায় কি বোঝাইছে এবং এটা কিসের গ্রাফ। ঠিক আছে? আচ্ছা দেখো,
দেখো প্রথম হচ্ছে গতির লেখচিত্র হয় দুইটা। গতির লেখচিত্র হয় কয়টা? দুইটা। গতির যাক আমাদের ওই টাইপ 1টা হচ্ছে স্টেপ 1টা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এই জায়গায় হচ্ছে আমরা একটু ভালো করে বুঝতে পারব। লেখচিত্র হয় দুইটি। একটা কি? একটা হচ্ছে সরণ বনাম সময়, একটা হচ্ছে সরণ বনাম সময়, ঠিক আছে? তো সরণ বনাম সময় একটা, আর আরেকটা হচ্ছে বেগ বনাম সময়। বেগ বনাম সময় অর্থাৎ একটা সরণ থাকবে ও সময় থাকবে, আর একটা বেগ থাকবে ও সময় থাকবে। ওকে, এখন দেখো সরণ বনাম সময়ে গ্রাফগুলো কিভাবে হবে এবং বেগ বনাম সময়ে গ্রাফগুলো কিভাবে হবে। তো একটা জিনিস এই জায়গায় মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, একটা জিনিস এই জায়গায় মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। যদি আমাদেরকে বলে, যদি আমাদের গ্রাফটা হয় সরণ বনাম সময়, তাহলে তারা বলবে তোমরা বেগ বের করো। যদি না বলে আমরা বেগ বের করব, অর্থাৎ বেগ ইকুয়াল টু হট। যদি বলে বেগ বনাম সময়, তাহলে কি? তাহলে হচ্ছে আমাদের কি বের করতে হবে? ত্বরণ। তাহলে হচ্ছে আমাদের a ইকুয়াল টু হট। তো এই জায়গা হচ্ছে বুঝতে পারো না যে কখন তোমরা বের করবা, তোমরা বুঝতে পারো না। এজন্য হচ্ছে তোমরা দেখো যেই জায়গায় বেগ দেওয়া থাকবে সরণ বনাম সময়, আচ্ছা বেগ বনাম সময়, যেই জায়গায় বেগ দেওয়া থাকবে ওই জায়গায় তো আর বেগ বের করার কিছু নাই। তোমাকে বলে দিয়েছে একটা আম 5 কেজি আর একটা কাঁঠাল, একটা আম 5 টাকা, একটা কাঁঠাল হচ্ছে 10 টাকা। তাহলে তুমি কি আবার তোমাকে কি প্রশ্ন করবে যে ইয়া কত, আমের দাম কত? না। তো সেম যেই জায়গায় বেগ দেওয়া আছে ওই জায়গায় হচ্ছে ইয়া করবে না। তো ওই জায়গায় যদি না থাকে তাহলে একটাই আছে, সেটা হচ্ছে ত্বরণ। অর্থাৎ বেগ বনাম সময় ত্বরণ বের করতে হবে। সরণ বনাম সময় এই জায়গায় বেগ নাই, এজন্য হচ্ছে বেগ বের করতে বলছে। এইরকম মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, এখন দেখো আমরা গ্রাফগুলা একটু দেখি। তো আমাদের প্রথম গ্রাফ আমি তোমাদেরকে কিন্তু বলে দিছি, গ্রাফ দুই টাইপের হবে, সরণ বনাম সময় এবং বেগ বনাম সময়, ঠিক আছে? এখন দেখো এই জায়গায় আমাদের এই গ্রাফটা হচ্ছে সরণ বনাম সময়। এই জায়গায় কি নির্ণয় করতে বলবে? বেগ না ত্বরণ? এই জিনিসটা আমাকে বলো। বেগ না ত্বরণ? ইয়াতে বলে ফেলো, মেসেজে বলে ফেলো। বেগ নির্ণয় করতে বলবে নাকি ত্বরণ নির্ণয় করতে বলবে? v ইকুয়াল টু হোয়াট আর a ইকুয়াল টু হোয়াট? ওকে 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 ওকে, এই জায়গায় হচ্ছে আমাদের কি, আমাদের বেগ নির্ণয় করতে বলবে। কেন বেগ নির্ণয় করতে বলবে? কারণ হচ্ছে আমাদের বেগ নাই। যদি আমাদের বেগ থাকতো তাহলে এই জায়গায় বেগ নাই। যদি বেগ থাকতো তাহলে কি? তাহলে আমরা ত্বরণ নির্ণয় করতাম। এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, এই জায়গায় হচ্ছে মনে করো এটা দিয়ে দিল 10 মিটার, আর এই জায়গায় দিয়ে দিল 5 সেকেন্ড, তারপর হচ্ছে এটা 5 মিটার, এটা হ্যাঁ এরকম 2 মিটার, এটা 10 সেকেন্ড, এটা 20 সেকেন্ড। ওকে, এখন আমাদেরকে এই গ্রাফটা, আমাদের প্রতিটা গ্রাফের প্রতিটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে জানতে হবে এই জিনিসটা দ্বারা কি বোঝায়। আমাদেরকে প্রশ্ন যদি আসে যে এই জিনিসটা দ্বারা কি বোঝায়, এই জিনিসটা দ্বারা কি বোঝায়, অর্থাৎ এই ইয়াটার নাম যদি আমাদেরকে দিয়ে দেয় যে ও বি, তাহলে আমরা বলবো যেহেতু এই দিকে x অক্ষ বরাবর সময়, যেহেতু x অক্ষ বরাবর সময়, সুতরাং OB দ্বারা বোঝায় 5 সেকেন্ড স্থির থাকার পর সমবেগ। সমবেগ, ওই যে কেন সমবেগ বললাম, সমত্বরণ কেন বললাম না? তোমরাই বলছো আমাদেরকে এই গ্রাফে বেগ বের করতে বলবে, এজন্য যাই বের করব সব বেগ হবে। সমবেগ কেন? কেন সমবেগ? যদি যে কোনো গ্রাফে এরকম যদি থাকে, এরকম যদি এই ইয়াটায় থাকে, দুইটাকে মেইনটেইন করে থাকে, তাহলে ওই জিনিসটা হচ্ছে সমবেগ অথবা সম টাইপের কিছু হয়, সমবেগ
আদারওয়াইজ সমতল। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ওকে, এই জায়গায় দেখো আমাদেরকে যদি বলে ওবি ইকুয়াল টু কি, ওবি দ্বারা এই চিত্র গ্রাফটা দ্বারা কি বোঝায়, আমরা বলবো এটা হচ্ছে এসটি গ্রাফ অর্থাৎ সরণ বনাম সময়ের গ্রাফ, এবং ওবি হচ্ছে 5 সেকেন্ড স্থির থাকার পর সমবেগ। অনেকে বুঝতে পারছো, অনেকের মাথায় হচ্ছে একটু সমস্যা নাই, আরো দুইটা দেখো, তারপর হচ্ছে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে আমাদের 1 নম্বর চিত্র। আমাদের 2 নম্বর চিত্রটা দেখো। 2 নম্বর চিত্রটা কি, এই একটা গ্রাফ, সেম বাট ডিফারেন্ট। ওকে, এই শিখা দ্রুত বারবার লিফট নিচ্ছ, জয়েন হচ্ছে কেন? আচ্ছা দেখো, এই হচ্ছে আমাদের সেম গ্রাফ, এই জায়গায় সরণ, এই জায়গায় হচ্ছে সময়, 100 অক্ষ বরাবর সময়। আমাদেরকে এই জায়গায় কি করলো, এই জায়গা হচ্ছে কত, 5 2 5 10 মিটার, তো আমি হচ্ছে ডিরেক্ট 10 মিটারই দিয়ে দেই, আর হচ্ছে এই জায়গায় 5 সেকেন্ড। এখন আমাদের গ্রাফটা তো আগে এই উপরে নিচে ছিল, এখন আমাদের গ্রাফটা দিচ্ছে এই জায়গায়। এখন আমাদেরকে বলছে 2 নং গ্রাফটা তুমি বর্ণনা করো। আমরা বলবো এই গ্রাফটা হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফ। ওকে, এই জিনিসটা বলবো। তারপর হচ্ছে আমরা বলবো এই গ্রাফে ওবি, এটা হচ্ছে ওবি দ্বারা কি বোঝানো হচ্ছে, আমরা বলবো 10 মিটার, যেহেতু এদিকে আছে না, 10 মিটার অতিক্রম করার পর এটা হচ্ছে সমবেগ। 10 মিটার অতিক্রম করার পর সমবেগ। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে যেহেতু 5 এর উপর আসছে, তো 5 সেকেন্ড অতিক্রম করার পর x অক্ষ বরাবর যখন যাবে তখন আমরা বলবো যতক্ষণ গেছে ততক্ষণ, অর্থাৎ এই জায়গায় 5 এর উপরে আসছে, তো আমরা বলবো 5 সেকেন্ড অতিক্রম করার পর সমবেগ। যখন y অক্ষ বরাবর যাবে তখন y অক্ষের যে এককটা আছে ওইটা আমরা বলবো, অর্থাৎ 10 মিটার অতিক্রম করার পর সমবেগ। এই দুইটা চিত্র তোমরা বুঝতে পারছো কিনা? চিত্র 1 এবং চিত্র 2। আরেকবার, আচ্ছা জি স্যার, বুঝছি স্যার, আরেকটু বুঝান। আলহামদুলিল্লাহ বুঝছি। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, যারা বুঝো নাই সমস্যা নাই, যারা বুঝছো ভেরি গুড। এখন হচ্ছে আমি তোমাদেরকে বলি, তোমরা এই ক্লাসটা তোমরা এই ক্লাসটা এট লিস্ট করো। এই ক্লাসটা করার পর আমি ডেমো শিট দিয়ে বলতে পারি তোমার গ্রাফের জীবনেও সমস্যা হবে না। গ্রাফ চিনতে তোমাদের জীবনেও সমস্যা হবে। আদারওয়াইজ কিন্তু গ্রাফ থেকে ম্যাক্সিমাম বোর্ডে প্রশ্ন আসে, অলমোস্ট সব বোর্ডে প্রশ্ন আসে। সো তোমাদের জন্য কিন্তু এই ইয়াটা ইম্পর্টেন্ট, এই গ্রাফটা ইম্পর্টেন্ট ফর ফাইনাল এক্সাম। দেখো আমাদের এটা হচ্ছে এসটি গ্রাফ, এটা হচ্ছে এসটি গ্রাফ। যদি এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে সময়। যদি সরণ বনাম সময়ের গ্রাফ হয়, রিমেম্বার দ্যাট, যদি সরণ বনাম সময়ের গ্রাফ হয় তাহলে বেগ বের করতে বলবে। ওকে, আর যদি এটা হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফ, আর যদি মনে করো ত্বরণ বনাম সময়ের গ্রাফ হয় তাহলে হচ্ছে, সরি আমরা এই জায়গায় আগে কি বলছিলাম, সরণ বনাম সময়ের গ্রাফ হতে বেগ বের করতে বলবে, অর্থাৎ এস টি, আর বেগ বনাম সময়ের গ্রাফের ক্ষেত্রে এ বের করতে বলবে, অর্থাৎ ত্বরণ। এই জায়গায় আমরা হচ্ছে এস টি গ্রাফ অর্থাৎ সরণ বনাম সময়ের গ্রাফ নিয়ে আলোচনা করতেছি। সরণ কি, সরণ এই জায়গায় দিয়ে দিয়েছে 2 5 10 মিটার, আর এই জায়গায় টাইম দিয়ে দিয়েছে 5 10 20 সেকেন্ড। ভালো করে শোনো, 5 10 আর 20 সেকেন্ড। এখন আমাদেরকে এই 1 নং গ্রাফে বলছে এই গ্রাফটা দ্বারা কি বোঝায়, তো আমি যা আছে ওইটাই তো বলবো। আমি প্রথম দেখলাম যে হচ্ছে একটা এস গ্রাফ, এস আছে এবং টি আছে। এটা এস মানে হচ্ছে সরণ বোঝায়, টি মানে সময় বোঝায়। এস হচ্ছে 2 5 10 মিটার, টি তে হচ্ছে 5 10 20 সেকেন্ড। এখন বলছে যে এইটা হচ্ছে মেইন ওবি দ্বারা কি বুঝাইছে, এই জায়গায় দেখো ওবি দ্বারা কি বুঝাইছে। ওবিটা যদি এই জায়গায় থাকতো তাহলে আমরা বলতাম এটা দ্বারা সমবেগ বুঝাইছে, এবং
হ্যাঁ, এটা দ্বারা সমবেগ বুঝাইছে। ওবিটা যেহেতু এই জায়গায় আছে 5 এর উপরে আছে, আমরা বলবো যে এতটুকু হচ্ছে 5, আমরা বলবো ওবিটা 5 সেকেন্ড অতিক্রম করার পর সমবেগ। ওবিটা যদি 10 এর উপরে থাকতো, প্রথমে বুঝো এটা হচ্ছে সমবেগ। আচ্ছা, আমি তোমাদেরকে এই জিনিসটা একটু বুঝাই, এদিকে তাকাও। এটা হচ্ছে সমবেগ যেটা দেখাইলাম, আর এরকম যদি থাকে, তাহলে এটা হচ্ছে অসমবেগ। তো এখন তো বুঝছো, যেহেতু কম্পিউটার দেখাই দিলাম, এখন আশা করি বুঝছো। তো এটা হচ্ছে সমবেগ। ওবিটা যদি 5 এর উপরে থাকে, তাহলে আমরা কি বলবো? 5 সেকেন্ড অতিক্রম করার পর সমবেগ। ওবিটা যদি 10 এর উপরে থাকে, আমরা বলবো 10 সেকেন্ড অতিক্রম করার পর সমবেগ। ওবিটা যদি 20 এর উপরে থাকে, আমরা বলবো 20 সেকেন্ড অতিক্রম করার পর সমবেগ। ওবিটা যদি 100 এর উপরে থাকে, আমরা বলবো 100 সেকেন্ড অতিক্রম করার পর সমবেগ। এখন আসো, ওবি কি শুধু সময়ের উপরে থাকবে? না, সরণের ওই জায়গায় যাবে। ওবি যদি 2 এর উপরে থাকে, আমরা বলবো 2 মিটার, পয়েন্ট টু বি নোটেড, 2 মিটার অতিক্রম করার পর সমবেগ। ওবি যদি 5 এর উপরে থাকে, আমরা বলবো 5 মিটার অতিক্রম করার পর সমবেগ। ওবি যদি 10 এর উপরে থাকে, আমরা বলবো 10 মিটার অতিক্রম করার পর সমবেগ। ওবি যদি 1000 এর উপর থাকে, এই জায়গায় 1000 যদি থাকতো, আমরা বলবো 1000 মিটার অতিক্রম করার পর সমবেগ। এখন তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু বলো। এইটাই বুঝাইছি 2 নম্বর চিত্রে। আগে পানি দিয়ে একটু পানি। আচ্ছা, যারা বুঝতে পারো না, তারা কমেন্ট করতে পারো, তোমরা একটু বলো তো। তোমরা যারা সবসময় একটা কথা বলি, তোমরা যারা প্রথম কমেন্ট করবা, হ্যাঁ বুঝছি ভাই, ফাইজুল আগে কমেন্ট করছিল, ঠিক আছে। এইবার ক্লিয়ার। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ সবাই এটা হচ্ছে একটা ভালো দিক। প্রশ্ন করছো, ক্লাস হচ্ছে প্রশ্নে যারা করবা, পরে হচ্ছে তুমি এটা জানাই দিও। এই যে যারা আগে প্রশ্ন করছিলা, পরে যে বুঝা পড়ে জানাবা না, এরকম করবে না, তাহলে হচ্ছে বুঝা যায় না। তো পরে হচ্ছে তোমরা জানাই দিও। বুঝতে পারছো? ওকে, এই হচ্ছে আমাদের, হ্যাঁ এই হচ্ছে আমাদের গ্রাফ গেল। এখন দেখো, এটা তো গেল। এখন হচ্ছে আমাদের ওই জিনিসটা যদি তোমাদেরকে দেখাই দিছে, আবার দেখাচ্ছি, সেটা হচ্ছে অসমবেগের গ্রাফ। সেটা হচ্ছে কি? অসমবেগের গ্রাফ এইরকম থাকবে, এবং আমরা কিন্তু এসটি গ্রাফ নিয়ে আলোচনা করতেছি, তারপর হচ্ছে ভিটি গ্রাফ নিয়ে আলোচনা করব। যদি এই জায়গায় মনে করো এই যেরকম সরণ থাকলো 10, এই জায়গায় 5, এই জায়গায় 10, ঠিক আছে। এখন সুন্দর করে একটা আঁকি, তারপর হচ্ছে ওইটা দিয়ে আগের মতো বুঝিয়ে দেবো। দেখো এটা দেখো, ওকে সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের অসমবেগের সাইন। এটা হচ্ছে কি আমাদের অসমবেগের সাইন। এটার নামও হচ্ছে মনে করো কি বলবো, এটার নামও ওবি দিব আমরা, সমস্যা নেই। ওকে, ভেরি গুড। আচ্ছা, এটার নাম আমরা দিয়ে দিই ও বি। এখন আমাদেরকে যদি বলে যে বাবা এটা কি, আমরা বলবো এটা হচ্ছে অসমবেগের সাইন, প্রথমত আমরা বলবো, ঠিক আছে। তারপর আমরা বুঝিয়ে দিব যে দেখো এটা এই যে ওবি, ওবিরে তো ধরতেই পারতেছে না। দেখো দাঁড়াও একটু দাঁড়াও, এটা আরে আচ্ছা যাই হোক, আমি এর পিছনে সময় নষ্ট করব। আচ্ছা দেখো এই জায়গায় এটা হচ্ছে অসমবেগের একটা সাইন। তো এটা এখন হচ্ছে আমরা দেখবো, এই তো সহজ হয়েছে। ওবিটা যদি 10 এর উপরে থাকে, আমরা বলবো 10 মিটার অতিক্রম করার পর অসমবেগ, নট সমবেগ। এই জায়গায় যদি 20 এর উপরে থাকে, আমরা বলবো 20 মিটার অতিক্রম করার পর অসমবেগ। যদি 100 এর উপরে থাকে, আমরা বলবো 100 মিটার অতিক্রম করার পর অসমবেগ।
ওকে, শুধু কি সরণের উপর থাকবে না, এটা যদি সময়ের 5 সেকেন্ডের উপর থাকে আমরা বলবো 5 সেকেন্ড অতিক্রম করার পর অসমবেগ, 10 এর উপরে থাকলে 10 সেকেন্ড অতিক্রম করার পর অসমবেগ, 100 এর উপরে থাকলে 100 সেকেন্ড অতিক্রম করার পর অসমবেগ। ওকে, অসমবেগের কনসেপ্ট একটু বুঝছো কিনা? সমবেগ আমাদের গেছে, এখন এটা ছিল অসমবেগ, এটা একটু বুঝছো কিনা একটু জানাই দাও কষ্ট করে তোমরা, তাহলে আমি একটু শিওর হয়ে নেক্সট টপিকে যাব। ওকে ওকে ওকে, এটা অবশ্যই বোঝার কথা এবং খুব ইজি, যেহেতু আগেরটা সবাই বুঝো। আচ্ছা, তোমরা হাত তুলে আমাকে বোঝাচ্ছ এটা যে বুঝতে পারছো, ভালো খারাপ না, ভেরি গুড। মানে হচ্ছে আমাদের আজকে স্টুডেন্ট আগের তুলনামূলক কম, আগে থেকে, যাই হোক সমস্যা নেই। অনেকে কমার্সের, অনেকে আর্টসে, আচ্ছা বুঝতে পারছো সবাই, সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম নীরব, এখন আইসা সালাম দিলে হবে? আচ্ছা যাই হোক, পরে রেকর্ডের ক্লাস করে নিও ইউটিউব থেকে। ওকে, তারপর হচ্ছে শূন্য বেগ। শূন্য বেগটা কি? এটাও তোমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। শূন্য বেগ, শূন্য বেগটা দেখো সেম, আমরা গ্রাফ আঁকি, আমরা গ্রাফ আঁকি, একটা আমাদের গ্রাফ বলতেই কি শুধু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দেখা যায়, বাট গ্রাফ কিন্তু আরো অনেক ধরনের আছে। যত ধরনের আছে ওইগুলো তোমাদের এখন জানার দরকার নাই, সুতরাং ওইগুলো নিয়ে এখন ঘাটাঘাটি করার দরকার নেই, এখন শুধু এইটা জানো, এইটা নিয়ে হবে। আচ্ছা দেখা যায় ভাইয়া, দেখা যায়, উপরে নিচে একটু টান দাও, দেখা না গেলে হচ্ছে হ্যাঁ এটা ভালো কথা, বের হয় তারপর হচ্ছে আবার ঢুকো, এটা হচ্ছে পার্সোনালি প্রবলেম হয়, আমি যে জিনিসটা দেখলাম। এখন দেখো শূন্য বেগ, যদি এস টি গ্রাফ হয়, এস টি গ্রাফ হয় এবং এস টি গ্রাফ হয়, তো ভিটি গ্রাফ, এস টি গ্রাফের কনসেপ্টগুলো বুঝো, ভিটি গ্রাফের কনসেপ্টগুলো বলে দিলে বুঝে যাবে। ওকে, এখন এস টি গ্রাফ হয়, এখন এই জায়গায় যদি থাকে 5 10 এরকম থাকলো, আর এই জায়গায় থাকছে হচ্ছে 10। ওকে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে শূন্য বেগ অর্থাৎ শূন্য ইয়া, এটা হচ্ছে আমাদের 3 নম্বর চিত্র। ওকে, এই জিনিসটা দেখো তোমরা, এই জিনিসটা দেখো। আচ্ছা দেখো, যদি x অক্ষ এর বরাবর সরলরেখা যায়, যদি x অক্ষ এর বরাবর সরলরেখা যায়, তাহলে আমরা বলবো এটা হচ্ছে শূন্য বেগ, এটা হচ্ছে শূন্য বেগ। এখন আসলে কেন শূন্য বেগ বলবো? এই জায়গায় দেখো আমরা আগে কি দেখছি, এটা হচ্ছে সরণ না, তো এখন একটা বস্তু যদি এই জায়গায় বসে থাকে, এখন একটা বস্তু যদি এই জায়গায় বসে থাকে, সে কোনো জায়গায় যায় না, তাহলে আমরা কি বলবো এর কি বেগ আছে? না, বেগ নেই। সেম এই জিনিসটাই, এই বস্তুটা হচ্ছে এই জায়গায় বসে আছে, তো তোমরা বলবো যে ভাই তাহলে এই দিকে কি যাচ্ছে, এই দিকে তো যাচ্ছে, হ্যাঁ এই দিকে যাচ্ছে, বাট হচ্ছে গিয়া এই দিকে সময় যাচ্ছে, হ্যাঁ এদিকে তার সময় অপচয় হচ্ছে, বাট সে তো ইয়া করতেছে না। মনে করো সে যদি এই জায়গায় থাকতো, কতক্ষণ পর এই জায়গায় আসতো, তাহলে আমরা বলতাম যে না তার সরণ হইছে, দ্যাট মিন্স তার কি হইছে, তার হচ্ছে অবস্থার পরিবর্তন হচ্ছে, তার বেগ হচ্ছে, বাট সে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ওই যে আমরা ইয়া দেখছিলাম না, একটা ছেলে বসে আছে, নৌকাটা চলে যাচ্ছে, ওইটা মাথায় রাখো, তাইলে হবে, অর্থাৎ সে এই জায়গায় বসে আছে, বাট সময়টা চলে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের শূন্য বেগ, এটাই কি আমাদের শূন্য বেগ। এখন এই সব জিনিসগুলা আমরা যদি একসাথে কনভার্ট করি, তাহলেই হচ্ছে আমাদের এক্সামে যে গ্রাফগুলো আসে ওই গ্রাফগুলো চলে আসবে। সব কনসেপ্টগুলো আমরা যদি একসাথে কি করি, ক্রিয়েট করি, তাহলে হচ্ছে আমাদের পরীক্ষায় যে গ্রাফগুলো ওই গ্রাফগুলো চলে আসবে। মনে করো এই হচ্ছে একটা গ্রাফ, এখন প্রথমে আমরা কি দিয়েছিলাম, সমবেগের গ্রাফটা কিরকম, সমবেগের গ্রাফটা এরকম থাকে, তাই না? তারপর হচ্ছে এটা কি শূন্য বেগ,
তারপর এটা হচ্ছে অসমবেগ হ্যাঁ যদি উপর থেকে নিচে নামে, যদি উপর থেকে নিচে নামে অর্থাৎ এই জায়গায় কি আমি তোমাদেরকে বুঝাই, এটা হচ্ছে ও, এটা দিলাম এ, ভি, এটা সি, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর সরণ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন দেখো ও এ, ও এ সমবেগ, ও এ সমবেগ, এই জায়গায় মান দেওয়া নাই, কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে মেয়াদ দেব না, এজন্য হচ্ছে মান দিতেছি না, বুঝলাম না এই জায়গায় মিনিটে 11 মিনিট দিয়ে দিছে, আমাদের সময় কি এত তাড়াতাড়ি গেছে, আচ্ছা সমস্যা নেই। দেখো এই জায়গায় ও এ হচ্ছে সমবেগ, এ বি কি, এ বি, এ বি হচ্ছে শূন্যবেগ, শূন্যবেগ এবং বিসি, বিসি এই জায়গায় কি হ্যাঁ বি এবং সি, বিসি ও বিসিও কিন্তু সমবেগ হবে, বাট এটা হবে কি যেহেতু মনে করো ও এটা এদিকে গেছে না আর বিসিটা নিচে নামছে, ও এ হচ্ছে প্লাস ধনাত্মক সমবেগ আর বিসি হবে ঋণাত্মক সমবেগ, এতটুকুই। ও এটা যেহেতু উপর থেকে নিচে গেছে এজন্য সে ধনাত্মক সমবেগ আর বিসিটা হচ্ছে ঋণাত্মক সমবেগ, বিসিটা ঋণাত্মক সমবেগ। ওকে, যে কোনো ক্ষেত্রে যখন উপর থেকে নিচে নামবে সেটা হবে ঋণাত্মক। এই জিনিসগুলো তোমরা হচ্ছে আরো ইন্টারমিডিয়েট গেলে এই যে সমবেগ এগুলো নিয়ে আরো খুব ডিটেইলসে পড়া হবে। তোমরা এখন একটু আমাকে জানাও যে তোমরা এই চিত্রটা বুঝতে পারছো কিনা এবং এই জায়গা থেকে যে কোনো রকম যদি প্রশ্ন দেয় তোমরা করতে পারবে কিনা এই জিনিসটা একটু জানাও, দ্রুত জানাও, দ্রুত দ্রুত। আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, হ্যাঁ স্যার বুঝছি 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 বুঝছি, ওকে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে। তো এই দেখো এই একটা চিত্র গেল, এখন এটা হচ্ছে আমাদের 4 নম্বর চিত্র। গুগল মিটেও টাইম যে ফিক্স করে দেয় এই জিনিসটা আমার জানা ছিল না, আর মাত্র 9 মিনিট শো করতেছে। আচ্ছা দেখো হ্যাঁ এই দিস, এখন এই জায়গায় সেম গ্রাফটা যদি আমরা নেই, এই জায়গায় সেম গ্রাফটা যদি আমরা নেই, তো এই জায়গায় আমরা টাইম এস দিলাম, এই জায়গায় টি দিলাম, মিউট করো হ্যাঁ মিউট করো, এস দিলাম টি দিলাম, তাহলে আমরা এই জায়গায় দেখো এই জায়গায় হচ্ছে ও এ এ বি, তারপর হচ্ছে এই জায়গায় আমরা যদি একটু উল্টা করে দেই বিশ্রী রকমের, তারপর আবার সুন্দর, তারপর আবার এই জায়গা থেকে ডাউন, তাহলে আমরা বলবো ও এ বি, তারপর সি ডি, তারপর হচ্ছে ই। আমরা কি বলবো ও এ সমবেগ, এ বি শূন্যবেগ। কেন? ওই যে সরল রেখা বরাবর বলছিলাম না, তুমি ইয়া করো, মিউট খুলো না, মিউট খুললো না। ও এ সমবেগ, এই ইয়া তুমি কি তুমি বারবার মিউট করলে তো ডিস্টার্ব করতেছো সবাইকে। ও এ সমবেগ, এ বি শূন্যবেগ, শূন্যবেগ, তারপর হচ্ছে বিসি, বিসি অসম, বিসি হচ্ছে অসমবেগ, অসমবেগ, সিডি আবার কি, সিডি হচ্ছে শূন্যবেগ, ডিই হচ্ছে সমবেগ বা ঋণাত্মক সমবেগ। এইটা তোমরা বুঝতে পারছো কিনা একটু দ্রুত জানাই দাও। ওকে 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 সবাই বুঝছো বুঝছো বুঝছো। এখন আমাদের দেখো আমাদের আগের গ্রাফে শুধু ছিল এস, এই জায়গা থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আগের গ্রাফে যদি আমাদের ছিল এস, বাট এই গ্রাফে আমরা যদি এস এর জায়গায় শুধু ভি ইউজ করি তাহলে কি হবে, এস এর জায়গায় যখনই আমরা বি বসাবো তখন কি হবে,
যখনই বি বসাবো তখন আমাদের কি বেগ বনাম সময় গ্রাফ হয়ে যাবে। তখন কি হবে? বেগ বনাম সময় গ্রাফ। বেগ বনাম সময় গ্রাফে কি শুরুতে বলছিলাম না? এ অর্থাৎ ত্বরণ নির্ণয় করতে। তো আমরা বলছিলাম আগে ও এ সমবেগ, এখন আমরা বলবো ও এ সমত্বরণ। আগে বলছিলাম এ বি শূন্য বেগ, এখন আমরা বলবো এ বি শূন্য ত্বরণ। আগে আমরা বলছিলাম বি সি ঋণাত্মক সমবেগ, এখন আমরা বলবো বিসি হচ্ছে ঋণাত্মক সমত্বরণ, অথবা বিসি এর আরেকটা নাম আছে সমত্বরণের বিপরীত যেটা, সেটা হচ্ছে মন্দন। তো ঋণাত্মক সমত্বরণ বলতে পারবো অথবা মন্দন বলতে পারবো। ঠিক আছে? ও এ এই জায়গায় যদি বিটা থাকতো, এই জায়গায় যদি বিটা থাকতো তাহলে কেমন হতো? এই জিনিসটা দেখো, টাইম শর্ট খুবই। ও এ হচ্ছে সমত্বরণ, এ বি হচ্ছে শূন্য ত্বরণ, বিসি হচ্ছে অসমত্বরণ। অসমবেগ বলছিলাম না? হ্যাঁ, অসমত্বরণ। বিসি হচ্ছে অসমত্বরণ, সিডি হচ্ছে শূন্য ত্বরণ, আর ডিই হচ্ছে কি সমবেগ সমত্বরণ বা হচ্ছে ঋণাত্মক সমত্বরণ অথবা মন্দন। এইটা তোমরা বুঝতে পারছো কিনা? অর্থাৎ এস এর জায়গায় যদি বি আমরা বসাই তাহলে হচ্ছে আমাদের ত্বরণ সংক্রান্ত প্রশ্ন আসবে। এটা একটু বুঝতে পারছো কিনা একটু জানো। 6 জন হাত তুলছো। জি। only 5 minutes। আচ্ছা দেখো, এখন হচ্ছে ইয়া করার পর এই যে 4 মিনিট আছে, ইয়ার পরে হচ্ছে তোমরা কেউ আসবা না, আর আসলে হচ্ছে 50% স্টুডেন্ট নাই হয়ে যাবা, কারণ ওই যে মিট ভেঙে গেলে ক্লাসের মাঝখানে অনলাইন ক্লাসের মাঝখানে হচ্ছে গিয়া 50 ইয়া আবার লিঙ্ক যখন দিব তখন হচ্ছে এই যে শয়তান তোমাদের ধরবে, আর হচ্ছে তোমরা বলবে যে না আরেকদিন করবো, রেকর্ড তো দিয়ে দিবে, রেকর্ড তো দিয়ে দিবে। আচ্ছা, রেকর্ড তো দিয়ে দিবে, তো ওটা পরে হচ্ছে করে নেব। এই শয়তান তোমাদের নাড়া দিবে, তো এটা হচ্ছে তোমাদের দোষ না, সব শয়তানের দোষ। যেহেতু শয়তান তোমাদের আসতে দিবে না নেক্সট ক্লাসে, জুম ইয়াতে নেক্সট পিরিয়ডে, এজন্য হচ্ছে আমরা নেক্সট পিরিয়ডটা ইয়া করলাম না, কন্টিনিউ করলাম না, আমরা হচ্ছে নেক্সট ক্লাস করব। এই জিনিসটা আমি তোমাদেরকে প্রথমত বলে দিয়ে দিব, পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব। এবং হচ্ছে তোমরা এইচডব্লিউ করবা, এইচডব্লিউ তোমরা এখনই পেয়ে যাবে, ওই গ্রুপটা আমি তোমাদেরকে মেনশন দিয়ে দেব। যেই জায়গায় ইয়া ক্লাসটা ছাড়ো এইচডব্লিউ লিংকটা দিয়ে দিবেন স্যার। হ্যাঁ, ওই ইয়া ইউটিউব লিংকটা দিয়ে দেব, আর গ্রুপ লিংকটা দিয়ে দেব। ইউটিউব লিংকে হচ্ছে ক্লাস দিব, ইয়াতে হচ্ছে গ্রুপ লিংকে তোমরা এইচডব্লিউ জমা দিবে। কিভাবে জমা দিবা? ওইগুলা আগে যারা এইচডব্লিউ জমা দিছে ওইরকম ইয়া করবা। এইচডব্লিউ কি প্রথম থেকে শুরু পর্যন্ত নোট করবা, পিডিএফ থেকে নোট করবা। আরেকটা কথা সেটা বলতেছিলাম, আগামী ক্লাসে আমরা এই যে সমবেগ আমরা শিখলাম, সমবেগের কিন্তু অনেক ম্যাথ আছে, ওইগুলো আমরা করব একবারে, মনে করো যে খুব ইজিলি কিভাবে বের করতে পারবো সরকার শিখবো। সমত্বরণের গ্রাফগুলো দেখলাম, সমত্বরণের গ্রাফগুলো আমরা সুন্দর করে দেখবো, ওইগুলো হচ্ছে কিভাবে ইজিলি বের করবো ওইগুলো হচ্ছে আমরা মনে করো আগামী ক্লাসের প্রথম 5 থেকে 7 মিনিটে ওইগুলো আমাদের শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা নেক্সট টপিক করব। এই অধ্যায় করার মাধ্যমে আমাদের গতির মনে করো বেসিক থেকে বেসিক টু অ্যাডভান্স হয়ে গেল। তারপর হচ্ছে আরে অ্যাডভান্স এত সময় 2 মিনিট আছে, এত তাহলে লেখার সময় আছে। তারপর হচ্ছে এই অধ্যায় 90% টপিক আমাদের কি ক্লিয়ার হয়ে গেল। আগামী একটা ক্লাসে আমাদের আগামী আরেকটা ক্লাস আমরা যখন করব তখন হচ্ছে তোমরা এই অধ্যায়টা ফুলফিল ভাবে আনসার করতে পারবা, এবং সব টাইপের ম্যাথগুলো আমি তোমাদেরকে দেখাই দিব। ওই টাইপগুলো পড়লেই হবে, এর বাইরে আর কোনো ম্যাথ আসবে না, তো আসবেই না। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আসসালামু আলাইকুম। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, এই যে রেকর্ডেড হয়েছে, সমস্যা নেই, তোমাদের এই